হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি, মেডিসিনটির নাম হচ্ছে রস্টেল এসআর ক্যাপসুল। তো ভিউয়ার্স, এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, তাছাড়াও গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, তা সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তবে মূল আলোচনাতে যাওয়ার পর একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো বেশ প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে রস্টেল এসআর ক্যাপসুল, যার জেনেটিক নাম হচ্ছে মেভিফেরেন হাইড্রোক্লোরাইড। এটি বাজারে 200 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজারজাতকরণ করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো কোন কোন রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসকেরা বা কোন কোন সমস্যায় এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। অন্ত্রের অস্বস্তিকর লক্ষণগুলো কি? দেখা যাচ্ছে রোগীদের পেটে ব্যথা, বিশেষ করে হঠাৎ পেটে মোচড় দেওয়া, কিছু কিছু সময় ক্রাম্পিং হতে দেখা যায় এবং অন্ত্রের ভিতরে একটি অস্বস্তিকর অনুভূত হয়। যখন এই লক্ষণগুলো দেখা যায়, তখন চিকিৎসকেরা এই রস্টেল এসআর ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। তাছাড়াও অনেক রোগী দেখা যায় কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। অনেক রোগীদের টয়লেটে নানা রকম সমস্যা দেখা যায়, বারবার টয়লেট হতে থাকা, পেটের ভিতরে ক্রাম্পিং হওয়া, পেটে মোচড় দেওয়া, ঠিকমতো টয়লেট না হওয়া। অনেক সময় দেখা যাচ্ছে ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হতে যাচ্ছে। অনেক সময় মল থেকে বাধা সৃষ্টি হয়। যখনও এই সমস্যায় রোগীরা থাকে, তখনও চিকিৎসকরা এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, বুক জ্বালা পোড়া ইত্যাদি অন্ত্রের নানা রকম সমস্যায় এই রস্টেল ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। অনেক রোগীদের দেখা যায় অনিদ্রা, দুর্বল। অনেক রোগীদের দেখা যায় ঘুম ঠিকমতো হচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ক্রমাগত ক্লান্তি অনুভূত হচ্ছে, বুক ব্যথা অনুভূত হচ্ছে। আবার অনেক রোগীদের দেখা যাচ্ছে খাবারের প্রতি একদমই খাবারের অনীহা সৃষ্টি হয়। তখনও চিকিৎসকেরা এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। অনেক রোগীদের দেখা যায় মলাশয়ের প্রদাহ, মলত্যাগের সময় ক্রাম্পিক, মলদ্বারে আলসার দেখা যায়। তাছাড়া মলত্যাগের সময় রক্ত আসা, মলত্যাগে অসমতা, ওজন দ্রুত কমতে থাকা, ঘন ঘন মলত্যাগ ইত্যাদি যখন লক্ষণ আসে, তখনও চিকিৎসকেরা এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের বয়সী যাদের ঊর্ধ্বে, তারা মেভিফেরেন হাইড্রোক্লোরাইড 135 মিলিগ্রাম ট্যাবলেট একটি করে দিনে 3 বার খেতে হবে। অন্যদিকে মেভিফেরেন হাইড্রোক্লোরাইড 200 মিলিগ্রাম ক্যাপসুলটি একটি করে ক্যাপসুল দিনে 2 বার সেবন করতে হবে। মেভিফেরেন খাওয়ার ঠিক 20 মিনিট পূর্বে সেবন করতে হবে। অত্যন্ত কার্যকরী পাওয়ার জন্য অবশ্যই 20 মিনিট পূর্বে আপনারা এই মেডিসিনটি সেবন করবেন। ব্যবহারের কয়েক সপ্তাহ পরে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেলে ধীরে ধীরে এই মেডিসিনটির মাত্রা কমিয়ে দিতে পারেন। কোনো মাত্রা অবশ্যই আপনার সেবন মাত্রাবিধি পূর্ণ করতে হবে। সেবন মাত্রাবিধি যদি অকারণ আপনার একদিন গ্যাপ যায়, অবশ্যই পরবর্তীতে এই ওষুধটি খেয়ে আপনার একটা ডোজ সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত এই ওষুধটির কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে তদুপরি স্কিন র্যাশ, আর্টিকেরিয়া এবং অ্যানজিওমের মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটি সেবনের পরামর্শ। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ মেনেই আপনারা এই সময়টি এই মেডিসিনটি সেবন করবেন। সতর্কতা, অবশ্যই যে কোনো রোগ, যে কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং মেডিসিনটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসক সেই রোগের মাত্রা এবং তার লক্ষণ দেখে ওষুধটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। তাই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেন। ধন্যবাদ সবাইকে।